হাই প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো সম্মান প্রথম বর্ষ, ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স, চ্যাপ্টার 6, কমপ্লেক্স নাম্বার সিস্টেম বা জটিল সংখ্যা গোষ্ঠী এর একটি গুরুত্বপূর্ণ এক্সাম্পলটি হইল, যদি z বিলংস টু জটিল সংখ্যার সেট C, মানে এই জেডটা যদি জটিল সংখ্যার মধ্যে থাকে বা হয়, তবে দেখাও যে √2 পরম মান জেড গ্রেটার অর ইকুয়াল রিয়েল পার্ট অফ জেড। ওই জটিল সংখ্যা যেমন জেড ইজ ইকুয়াল টু যদি x প্লাস আই হয়, ওই জটিল সংখ্যা বাস্তব অংশের পরম মান প্লাস অবাস্তব অংশের পরম মানকে যদি কি করে পরম মান করে যোগ করি, তাহলে ওই যোগফলের থেকে সরাসরি যে জটিল সংখ্যাটা হবে, ওই জটিল সংখ্যার পরম মানের সাথে যদি কি করি √2 গুণ করি, তাহলে ওই রিয়েল পার্ট অফ জেড, ইমাজিনারি পার্ট অফ জেড মানে বাস্তব অংশ এবং কাল্পনিক অংশের থেকে বড় অথবা সমান হবে। ঠিক আছে বিষয়টা। আর এই এক্সাম্পলটা করার জন্য আমাদের যে বিষয়গুলা জানতে হবে তা আগে আমরা বিস্তারিত বলবো, তারপর এক্সাম্পলটা শুরু করব। যেহেতু এটা অসমতার একটা এক্সাম্পল, তাই একটু জটিল হবে। এখানে প্রথমে জটিল সংখ্যাকে যদি জেড দ্বারা প্রকাশ করা হয়, তাহলে জেড ইজ ইকুয়াল টু x প্লাস আই হয়। তাহলে এটার জটিল সংখ্যার অংশ আমরা জানি দুইটা, একটা রিয়েল পার্ট, ঠিক আছে, আর একটা ইমাজিনারি পার্ট, ঠিক আছে, ইমাজিনারি পার্ট। আর এটাকে লেখা হয়, রিয়েল পার্টকে লেখা হয় আর জেড, মানে রিয়েল পার্ট অফ জেড। তাহলে এটা যে কথা এক সেম কথা। ইমাজিনারি পার্ট যে কথা আই এম জেড সেম কথা, আই এম জেড যে কথা ওয়াই সেম কথা, ঠিক আছে। আই যার সাথে আছে এই জন্যই তো আই আছে, যেহেতু ও জটিল সংখ্যা হয়েছে। আই এর সহগটা হচ্ছে কাল্পনিক অংশ আর আই ছাড়াটা হচ্ছে বাস্তব অংশ। আর দুইটা অংশ বাস্তব এবং কাল্পনিক দুইটা অংশই কিন্তু বাস্তব আবার, ঠিক আছে বিষয়টা। আর আমরা এগুলো প্রথম লেকচারে অনেক বিস্তারিত বলছি, ঠিক আছে বিষয়টা। আর এখানে এইসব বিষয় আর এত জটিলভাবে বলার কোনো কিছু নেই। তারপর আমরা এই থিওরামটা করতে গেলে চ্যাপ্টার 5-এর একটা থিওরাম লাগবে, আমি এটা লিখে রাখছি, শক্তি বা গাতের মধ্যে মিন অফ দ্য পাওয়ার এর একটা থিওরাম। এই থিওরামটা হচ্ছে থিওরাম 5-এর তোমার শুধু ডাকটা লিখে রাখছি। যদি এ কমা বি মানে এ দুইটা যে আমরা চলক নিব, ওইটা যদি কি হয় 0 থেকে বড় হয় এবং এ নট ইকুয়াল টু বি, এ এবং বি এর সমান না, তবে a to the 4m plus b to the 4m divided by 2 greater than a plus b by 2 whole to the 4m। এটা লেখা যাবে যখন m not belongs to 0 1, মানে m এর মান যদি 0 এবং 1 না হয়, ঠিক আছে, 0 এবং 1 যদি না হয়, সংখ্যা রেখা যদি আমি অঙ্কন করি, এটা 0 আর এটা 1, এর বাইরে এখানে 2 3 4 -1 -2 এরকম মানের জন্য সে কি হবে, এই সূত্রটা প্রমাণিত হবে। আর একটি আছে a to the 4m plus b to the 4m divided by 2 less than a plus b by 2 whole to the 4m। আর এটা যখন লেস দেন হবে, তখন এই m এর মানটা হবে 0 থেকে বড় আর 1 এর থেকে ছোট, ঠিক আছে বিষয়টা। এটা 0 এবং 1 এই জায়গার মধ্যে এই সব মানের জন্য সে কি হবে, প্রমাণিত হবে, ঠিক আছে বিষয়টা। তাই আমাদের দ্বিতীয় ফরম্যাটটা দরকার নেই, জাস্ট আমাদের এটা হলেই হবে। যদি এই থিওরাম ব্যবহার করি, আর এখানে গ্রেটার দেন, এটা গ্রেটার বড় অথবা সমানও যদি হয়, এই জন্য আমরা যেহেতু এখানে প্রমাণে বড় অথবা সমান, তাই আমরা কি করব, শুধু গ্রেটার দেন না ব্যবহার করে বড় অথবা সমান ব্যবহার করব, ঠিক আছে।
তাহলে চলো শুরু করা যাক মূল আলোচনা। তাহলে তুমি লিখতে পারো, ধরি যেহেতু এখানে কত রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট, সলিউশনের ক্ষেত্রে ধরি জেড ইজিক্যাল টু এক্স প্লাস আই ওয়াই। ঠিক আছে, বিষয়টা জেড ইজিক্যাল টু এক্স প্লাস আই ওয়াই কেন ধরলাম? কারণ এখানে দেখো রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্ট, রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্ট কি করতে হবে? আমাদের দেখাইতে হবে। তাহা হইলে রিয়েল পার্ট অফ জেড ইজিক্যাল টু কত? বাস্তব অংশ, আই সারা অংশটা হচ্ছে বাস্তব। ঠিক আছে, আর ইমাজিনারি পার্ট অফ জেড মানে আয়ের সহগ যেটা, ওইটা হবে কি? ওইটা হবে আমাদের কি? কাল্পনিক অংশ বা ইমাজিনারি পার্ট অফ জেড। মানে জটিল সংখ্যার কাল্পনিক অংশ হচ্ছে ওয়াই এবং বাস্তব অংশ মানে রিয়েল পার্ট অফ জেড হচ্ছে কত তোমার? এক্স। তাহলে এখন আমরা লিখবো, এখন আমরা জানি এই যে সূত্রটা ব্যবহার করছিলাম, ঠিক আছে, আমরা জানি পরম মান এক্স স্কোয়ার পরম মান ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 2 গ্রেটার অর ইকুয়াল পরম মান এক্স পরম মান ওয়াই ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। ওইখানে এম যেখানে ব্যবহার করছিলাম, এখন এম ইজিক্যাল টু মানে এখানে 2 এর জন্য আমরা প্রমাণ করলেই হবে। ঠিক আছে বিষয়টা। আর এখানে আর একটি বিষয় আমি বলি নাই, যেহেতু এখানে জেড ইজিক্যাল টু কত? এক্স প্লাস আই ওয়াই, আর এটাকে যদি আমরা মডুলাস করি, মডুলাস ইজিক্যাল টু রুট ওভার বাস্তব অংশের বর্গ অবাস্তব অংশের বর্গ, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এক্স স্কোয়ার প্লাস যদি ওয়াই স্কোয়ার হয়, মডুলাস জেড ইজিক্যাল টু আমরা রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পরিবর্তে মডুলাস জেড কিন্তু আমরা কি করতে পারবো? লিখতে পারবো, যেহেতু এখানে প্রমাণ করতে হবে এখানে কত আছে? মডুলাস জেড আছে। তাহলে এক করো, এটাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 2 গ্রেটার অর ইকুয়াল পরম মান এক্স প্লাস পরম মান ওয়াই ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। এখানে পরম মান এক্স হোল স্কোয়ার যে কথা, এক্স স্কোয়ার সেম কথা, কারণ পরম মান দ্বারা যদি এটার চলকের ভিতরে যদি কোনো ঋণাত্মক থাকে, মানে যে কোনো সংখ্যাকে যদি কি করি আমরা পরম মান করি, তাহলে সে কি হয়ে যায়? ধনাত্মক হয়ে যায়। আবার আমরা জানি যে কোনো সংখ্যাকে যদি আমরা বর্গ করি, তাও সে ধনাত্মক হয়ে যায়। ঠিক আছে, তাহলে পরম মান যদি আমরা উঠিয়ে দিই, তাহলে ওইটার কোনো কি হবে না? সমস্যা হবে না। মানে আমরা এইটা লিখতে পারি পরম মান এক্স স্কোয়ার যে কথা, সরাসরি এক্স স্কোয়ার সেম কথা, কারণ এক্স এরও যদি আমরা বর্গ করি, এটাও সে ধনাত্মক হয়ে যাবে, আর পরম মান করলেও ধনাত্মক হয়ে যাবে। তাহলে পরম মান এক্স স্কোয়ার যে কথা ইজ ইকাল টু জাস্ট এক্স স্কোয়ার লেখা সেম কথা। তাহলে এই জন্য এটা আমরা লিখলাম। এটা যদি লিখি, তারপর উভয় পক্ষকে রুট করে দেব। ঠিক আছে বিষয়টা, রুট যদি করি বা বর্গমূল তুমি যে দিয়ে বলো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 2 গ্রেটার অর ইকুয়াল পরম মান এক্স প্লাস পরম মান ওয়াই ডিভাইডেড বাই 2, আর এখানে কত? হোল স্কোয়ার। এখানে রুট স্কোয়ারের সে কি হবে? রুট স্কোয়ারে সে কাটা যাবে। যদি কাটা যায়, আর লিখবো না, আর এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রুট ওভার, আর এখানে আলাদাভাবে রুট উপরে নিচে দিয়ে দিলাম গ্রেটার অর ইকুয়াল, আর এখানে রুট স্কোয়ারে কি যাবে? কাটা যাবে, যেমন রুট এক্স স্কোয়ার ইজিক্যাল টু এক্স স্কোয়ার, যার উপর রুট তার পাওয়ার হাফ। এই টুটু কেটে গেল, এই এক্স বাহির হয়ে গেল। ঠিক আছে বিষয়টা, এই টু দ্বারা কাটা যাবে। তাহলে পরম মান এক্স পরম মান ওয়াই ডিভাইডেড বাই কত?
টু যদি এটা হয়, তারপর আমরা এই যে মাত্র আমি যে লিখছিলাম জেড ইজিক্যাল টু এক্স প্লাস আই ওয়াই বা মডুলার জেড ইজিক্যাল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এটার পরিবর্তে মডুলার জেড লেখা যাবে না, মডুলার জেড লিখে দেব ডিভাইডেড বাই রুট টু। আর এই টুটা কি ছিল, এই পাশে ভাগাকারে এই পাশে গুণাকারে নিয়ে আসো, গ্রেটার অর ইকুয়াল পরম মান এক্স প্লাস পরম মান ওয়াই। আর এখানে দেখো রুট টু নিচে আছে, যেহেতু রুট টু নিচে আছে পরম মান জেড লিখলাম, রুট টু আর টু সমান দুইটা রুট টু লেখা যায় নাকি, রুট টু গ্রেটার অর ইকুয়াল পরম মান এক্স প্লাস পরম মান ওয়াই, বা একটা রুট টু কেটে দেও, বা জেড পরম মান গ্রেটার অর ইকুয়াল পরম মান এক্স প্লাস পরম মান, সরি এখানে রুট টু একটা কিন্তু রয়ে গেছে, কত পরম মান জেড রুট টু গ্রেটার অর ইকুয়াল পরম মান এক্স প্লাস পরম মান ওয়াই। বা প্রমাণের দিকে তাকিয়ে রুট টু পরম মান জেড গ্রেটার অর ইকুয়াল, এখানে কত লিখছ, এখানে আমরা কি লিখছিলাম, এক্স এক্স সমান কত, এক্স সমান কত রিয়েল জেড, তাহলে পরম মান যেহেতু আছে তাহলে এক্স তো পরম মানের ভিতরে, তাহলে লেখা রিয়েল পার্ট অফ জেড, ঠিক আছে, প্লাস আর এখানে ওয়াই সমান ইমাজিনারি পার্ট অফ জেড, যেহেতু ওয়াই পরম মানের ভিতরে আছে তাহলে ওয়াই এর মানটা আমরা পরম মানের ভিতরে লিখবো ইমাজিনারি পার্ট অফ জেড, ঠিক আছে বিষয়টা এটাই তো, যদি এত হয় তাহলে দেখা, সুতরাং এটা এর কত লিখবো, সুতরাং রুট টু পরম মান জেড গ্রেটার অর ইকুয়াল পরম মান রিয়েল পার্ট অফ জেড প্লাস পরম মান ইমাজিনারি পার্ট অফ জেড কি দেখানো হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছ, সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।